সামনে এখন জল দেবে, এত কুয়াশা দেখো, এই দেখি দেখি রিমি এই সামনে তো জল জল দেখাচ্ছে, পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছি জানি না জল দেখে, বাবা রে বাবা পুরোটা ভিজে গেছে, চোখে ফুটে গেল উপরে, পুরো এত কুয়াশা। তার আগে দিয়ে লোক চলে এসছে, মোটামুটি সাড়ে না ওরা 4টা থেকে বসে আছে, চিন্তা করো, ওদের সকালবেলা এসেছে তো আমাদের কি বলো, আমি গেছি আমি 9-10 নাম দেখে চলে এসেছি, বাস চলো এখন রান্না হলে সকাল সকাল করে নিচ্ছি, বাস করে কটা বাজে, ওই যে বাবা কটা বাজে বলছি 6:15 বাইরে করে বন্ধ কর, যাই আমি করে নিই, টিফিন রান্না যতটা পারি করে রাখি, কেন আবার গিয়ে দাঁড়াতে হবে না হলে কিন্তু লাইন ক্যান্সেল হয়ে যাবে। চলো এদিকে এই যে ওহ খুব কাত ভূত, ফোনটা চার্জে বসে ইয়ে করিস না, ফোনটা লাস্ট চার্জ হয়েছে এমনি। সো হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকের হচ্ছে শুক্রবার জানুয়ারির, আর এখন আমি খেতে বসছি ব্রেকফাস্ট করতে, ব্যাকগ্রাউন্ডটা প্লিজ কেউ মাইন্ড করবে না। আর এই যে দিদি যখন পড়তে বসবে, ওর একটু পেটটা খারাপ আছে, তাই জন্য ও এই টেস্টি খাবারটা খেতে পারবে না। খেতে পারবো কিন্তু আমি চাটনির সাথে খেতে পারবো না। সো চলো দেখাই কি খাবার হয়েছে। সো এই যে আজকেরকার ব্রেকফাস্টটা, এটা হয়েছে কি কি পরোটা বলে রে এটাকে, ভুলে গেছি, কিন্তু এতে অনেকগুলো গাজর আছে, গাজরের পরোটা বলে কি বল, যাই হোক যাই পরোটা, পরে এখানে হয়তো লিখে দেবো আমি এর উপর। তো এই যে এই চাটনিটা, গোলা পরোটা, কিসের গোলা পরোটা এখন বলতে চাস না, আলফাল মুখ থেকে বেরিয়ে যাবে। তো এই যে এই চাটনিটা বেশিরভাগ সময় এখানে পাওয়া যায় না, আর এই চাটনিটা যা অসাধারণ খেতে, মানে আমাদের বাড়ির সবার প্রিয় এই চাটনিটা, কিন্তু দিদি খেতে পারবে না, দিদি শুধু রুটিটা খাবে। সো চলো আবার খাওয়া যাক।